ইফতার পার্টিতে খুবই আনন্দের দিন। আজকে আমাদের 26টা রমজান কেটে গেছে। এই রাত্রে 27শে রাত্রি হবে, আর 3 দিন প্রায় 3 দিন বাকি আছে। হয় সোমবার না হলে মঙ্গলবার ঈদ হয়ে যাবে। এটা হচ্ছে খুশির ঈদ। আমরা 26 দিনই তরাবির নামাজ আদায় করেছি, আমরা রোজা রেখেছি, 5 ওয়াক্তে নামাজ পড়েছি, বিশ্ব শান্তির জন্য কামনা করেছি। অসুস্থ যত রকমের অসুস্থ মানুষ আছে যাতে সুস্থ হয়ে যায় তার জন্য আমরা দোয়া করেছি। সবাই মিলে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই বিগত দিনে যেরকম ছিলাম আজকে দিনেও যেরকম ভালো থাকি এবং আগামী দিনেও যাতে ভালো থাকবো আমরা, তার জন্য আমরা সকলের কাছে দোয়া করেছি। 2 হাত তুলে ভগবান আল্লাহর কাছে আশীর্বাদ চেয়েছি কি সবাইকে আশীর্বাদ করুক, সবাই শান্তিতে থাকুক, সকলের রুজি রোজগারে বরকত দিক। তবে আজকে সবাই এখানে এসেছে। আমার বন্ধু মৃণাল সামন্ত পরমন্দির প্রধান এসেছে, আমাদের ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা সবাই এসেছিল, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, রাজপরিবারের সদস্য এসেছিল এবং আমাদের থানার সমস্ত অফিসার ইনচার্জরা সবাই এসেছিল, এলাকার মানুষজনেরা ছিল, ছোট ছোট ছেলে মেয়েরা ছিল, কর্মাধ্যক্ষ ছিল জেলা পরিষদের, আমাদের বিশেষ সমাজসেবী আমার প্রদীপ দা এসেছিল এবং অসিত প্রধান ছিল, আমাদের সন্দীপবাবু ছিল, মহসিন ছিল, অসিত ব্যানার্জি ছিল আমাদের জেলা পরিষদের মেন্টর সহ অনেকেই ছিল। খুবই আজকে আনন্দের দিন। আজকে যে 26টা রোজা কেটেছে তার সঙ্গে আজকের এত আনন্দের দিন আজকে বোধহয় কোনো দিন কাটেনি। আশা করি যে ঈদটা খুব ভালোভাবে শান্তিতে কাটবে। যেটা মানুষেরা যেটা বলছে যে এইভাবে সংখ্যালঘুদের মধ্যে এরকম আছে, কিন্তু কিছু লোকের মধ্যে থাকতে পারে, কিন্তু ইসলাম ধর্ম সেটা বলেনি, হজরত মোহাম্মদ সেটা বলেনি। হজরত মোহাম্মদ বিশ্বের শান্তির জন্য কামনা করেছিল, তেমনি আমাদের স্বামী বিবেকানন্দ একই বাণী একই বার্তা আমাদেরকে দিয়ে গেছে। আমরা প্রচার করিনি, আমরা যে যার ধর্মের মধ্যে মেতে থাকি। আমাদের স্বামী বিবেকানন্দের যে নীতি আদর্শ আমরা সবাই মেনে চলি, কিন্তু মনের মধ্যে আমরা হজরত মোহাম্মদের বাণীও আমরা মেনে চলি। যে জানে সে মানে, যে জানেনি সে হয়তো বুঝতে পারেনি। তবে এটা শান্তির কাজ হচ্ছে, এটা কোনো অশান্তিকে এড়ানোর জন্য এইসব রমজান মাসে রোজা রাখা, তারাবির নামাজ পড়া, দোয়া করা। 27শে রাত্রে আজকে সারা রাত আমাদের জাগরণ আছে, সারা রাত জেগে আজকে মানুষ ইবাদত করবে, 2 হাত তুলে আশীর্বাদ করবে সকলের জন্য। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে যে মানুষ যদি ভুল করে থাকে তাকে সব পৃথিবীর যত মানুষ আছে সবাইকে ক্ষমা করে দাও। এর জন্য আজকে একটা ছোট আমাদের ইফতারে মজলিস করা হয়েছিল, সবাই এসছে, খুব আনন্দ লেগেছে। এবারে সকলে আমি চাইবো ময়নার মানুষ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে আমাদের পুজো আসবে, পুজোয় আমরা আনন্দ থাকবো, সুস্থ থাকবো, সবাই মিলে আমরা আনন্দ করব। উৎসব ধর্ম যে যার নিজের, উৎসব আমাদের প্রত্যেকেরই। এটাই হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা। এই বার্তা এটা মানুষের বার্তা, এটা শুধু মুখ্যমন্ত্রীর বার্তা না, এটা হচ্ছে মানুষের বার্তা। এই বার্তা নিয়ে আমরা সবাই মিলে চলব। পবিত্র রমজান মাস চলছে। আমাদের সমাজের অন্যতম শরিক, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের মুসলিম সম্প্রদায় তারা তাদের খুশির ঈদের দিনের অপেক্ষায় আছে। দীর্ঘ 1 মাস ধরে উপোসের মাধ্যমে তারা সংযমের পরিচয় দিয়েছে এবং তারা হজরত মোহাম্মদের যে বাণী, তাদের যা চিন্তাভাবনা, সবাইয়ের জন্য মঙ্গল কামনা, সমাজের সর্বস্তরের মানুষের জন্য তারা দোয়া প্রার্থনা করছেন সবাই যাতে সুস্থ থাকে। আমরা আমাদের ময়না পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি আমার বন্ধুবর জনাব শেখ শাহজাহান আলী, তিনি আজকের আমাদের এই রমজান মাসের ইফতারের আজকে ডাক দিয়েছিলেন। ফলে আমাদের এলাকার সর্বস্তরের মানুষ জাতিগত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যে পরস্পর ভাই ভাই, হিন্দু মুসলিম শিখ জৈন সর্ব সম্প্রদায়ের মানুষ আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে চাই এবং সেই বার্তাটাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং সমাজে সেই বার্তাটা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠানে আমাদের জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে রাজনীতির ঊর্ধ্বে এসে এখানে ওসি সাহেব, ময়নার থানার ভারপ্রাপ্ত আধিকারিক যারা আছেন তারা থেকে শুরু করে জেলা পরিষদের মেন্টর অসিতবাবু থেকে শুরু করে জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ, ময়নার যারা দায়িত্বশীলভাবে প্রশাসনিক বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত জনপ্রতিনিধিরা, তারাও সবাই উপস্থিত হয়ে আজকের শাহজাহানবাবুর এই আহ্বানে আমরা মিলিত হয়েছি। আমাদের একটাই লক্ষ্য, যতই বিভেদ ছড়ানোর চেষ্টা করুক না কোনো বিভিন্ন রাজনৈতিক উস্কানির মধ্য দিয়ে
মানুষের মধ্যে আমাদের সম্পর্কের অবনতি ঘটিয়ে রাজনৈতিক স্বার্থে তারা যেভাবে ব্যবহার করুক না, আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করুক না কেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা পরস্পরের মধ্যে সেই বার্তাটা পৌঁছে দিতে চাই। এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে এই বার্তাটাই সর্বস্তরে ময়না মানুষের কাছে পৌঁছে যাবে নিশ্চিতভাবে, যে কোনো বিভেদ নয়, ঐক্য। আমাদের শুধু সামাজিক কাজে নয়, আমরা দেখেছি ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের একটা বিশাল ভূমিকা ছিল এবং সেদিনে আমরা অস্বীকার করতে পারি না। আমাদের স্বামী বিবেকানন্দ এই বার্তা দিয়ে গেছেন যে আমাদের মুসলিম হোক, যে জাতির মানুষ হোক, আমাদের পরিচয় একটাই, আমরা মানুষ। এই বার্তাটাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহানবাবুর যে আহত অনুষ্ঠান আমরা উপস্থিত থেকেছি এবং এই বার্তাটাই ময়না মানুষবাসীর কাছে পৌঁছে দিতে চাই। আসুন, যতই অপপ্রচার করুক না কেন, আমরা হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই। আগামী দিনে যেভাবে অতীতেও আমরা এগিয়ে গিয়েছি উন্নয়নের ক্ষেত্রে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেই একইভাবে আগামী দিনে আমরা আমাদের পথ চলা থাকবে। এটা থেকে আমরা যেন পরস্পরের মধ্যে এই বিভেদের, এই সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের এই বার্তাটাই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই।